আসসালামু আলাইকুম। তো আজকে ইনকিউবেটরটা সেট করে এটার মধ্যে ডিম বসাবো। তো প্রথমেই ডিম নিয়ে এসেছি এবং ডিমগুলিকে জীবাণুমুক্ত করার জন্য পটাশ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর উপরের যে ময়লাগুলি আছে সেগুলি সুন্দর মতন ধুয়ে দেন ডিমগুলি শুকিয়ে ইনকিউবেটরের মধ্যে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো প্রথমে 30টা মুরগির ডিম পানির মধ্যে চুবিয়ে রাখলাম, দেন চলে আসলাম ইনকিউবেটরের কাছে। এই যে ইনকিউবেটরের অবস্থাটা দেখতে পারতেছেন, একদম পার্ট বাই পার্ট খোলা রয়েছে। এটা হচ্ছে মেইন পার্ট যেখানে ফ্যান এবং মোটর লাগানো আছে, আর এটা হচ্ছে ইনকিউবেটরের নিচের ট্রেটা। তো প্রথমে স্যাভলন নিয়ে নিচ্ছি। স্যাভলন নিয়ে একটা কাপড়ের মাধ্যমে ইনকিউবেটরের সবগুলি পার্ট মুছে জীবাণুমুক্ত করার ট্রাই করতেছি। তো একেবারে পার্ট বাই পার্ট সব কিছু মুছতেছি, যেহেতু এটা একটা প্লাস্টিকের ইনকিউবেটর। সো আমি যে কোনো টাইম ইউজের পরে এটাকে পরিষ্কার করে রাখতে পারবো, চাইলে ধুয়েও ফেলতে পারবো। তো এখানে নিচে হিউমিডিফায়ারটা বসিয়ে দিলাম, যেহেতু এটা একটা পানির ট্রে নিচেরটা। তো এখানে হিউমিডিফায়ারটা বসবে, দেন উপরে একটা নেট টাইপের একটা ট্রে বসবে, যেটাতে হ্যাচিং টাইমে বাচ্চাগুলি হ্যাচিং হবে। তো এরপরে নিচের পার্টের যে ট্রেটা রয়েছে, এখানে যেহেতু এটা দুইটা ট্রের একটা ইনকিউবেটর, তো 56 112 পিস ডিম একসাথে বসাতে পারবো। তো এখানে আমি সেট করে নিচ্ছি নিয়ম মতন, একদম কানেকশনগুলি দিয়ে নিচ্ছিলাম। এখানে প্রতিটা ট্রের মধ্যে টার্নিং মোটর লাগানো আছে, যেহেতু এটা অটোমেটেড একটা ইনকিউবেটর। সো আমার হাতের কোনো কাজ থাকবে না, এটা অটোমেটিকই সব কিছু হবে। তো এই তো উপরের যে হেডটা রয়েছে বা ঢাকনাটা রয়েছে সেটার সাথে মেইন কানেকশানটা দিয়ে নিচ্ছিলাম সবগুলি। তো জয়েনিং করার পরে এখানে ইনকিউবেটরটা অন করে দিছি, দিয়ে তাপমাত্রাটা চেক করতেছিলাম, কয়েক মিনিটের জন্য অন করে রাখছিলাম। তারপর যে কাজটা করলাম সেটা হচ্ছে ডিমগুলিকে পানির মধ্যে চুবিয়ে রাখার পরে সেগুলি পরিষ্কার করে এখানে একটা কাপড়ের মধ্যে ছড়িয়ে রাখছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে 6 পিস হাঁসের ডিম রয়েছে। তারপর ইনকিউবেটরের মধ্যে ডিমগুলি বসায় দেওয়ার পরে আপনাদের দেখাই দিছি, এখানে 30 পিস হচ্ছে দেশি মুরগির ডিম, আর এই পাশে যদি দেখায় এখানে 6 পিস হচ্ছে হাঁসের ডিম। তো সবগুলি দোকান থেকে কালেকশন করা হয়েছে, জানি না কোনগুলি উর্বর কোনগুলি উর্বর না। তো এগুলি ইনশাল্লাহ 6 থেকে 7 দিন পরে ক্যান্ডেলিং করার পরে বুঝতে পারবো। তারপরে বিসমিল্লাহ বলে অন করে দিলাম ইনকিউবেটরটা এবং কিছুক্ষণ দেখতেছিলাম যে তাপমাত্রা কেমন আপ ডাউন করতেছে। তো এই ছিল আপাতত আপডেট। ইনকিউবেটরটাতে ডিম বসিয়ে দিয়েছি, নেক্সট ইনশাল্লাহ আপডেট জানানো হবে আপনাদের। ততদিন পর্যন্ত পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। পরবর্তীতে আর কি কাজ করতেছি খামারের, আস্তে আস্তে সব কিছুর আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এখান থেকে বিদায় নিতেছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।